আপনাদের সবাইকে জব টিভিতে স্বাগত। আরও একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ। অষ্টম শ্রেণী পাশ করলেই কিন্তু আবেদন করতে পারবেন। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার সরকারি আবাসন পরিদপ্তর বাংলাদেশ সচিবালয় ঢাকাতে কিন্তু বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ। তো মাত্র 3 মিনিটে কিভাবে আবেদন করবেন, কিভাবে কোন লিঙ্কে ঢুকে আবেদন কিভাবে করবেন, প্রত্যেকটা বিষয় আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। শেষ পর্যন্ত সাথেই থাকুন। তার আগে আমি আপনাদেরকে দেখাই, এখানে অষ্টম শ্রেণী পাশ করলে কিন্তু আপনি নিরাপত্তা প্রহরী, অফিস সহায়ক, মালি, পরিচ্ছন্নতা কর্মী এবং কামরাবাহকে আবেদন করতে পারবেন। আর এইচএসসি পাস করলে আপনি অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাকুড়ি, সহকারী হিসাবরক্ষক, সহকারী কেয়ারটেকার, সহকারী উপপরিদর্শক, এই পদগুলোতে আবেদন করতে পারবেন। তাহলে চলুন কিভাবে আবেদন করবেন আমি আপনাদেরকে একটু দেখাই। সরাসরি চলে যাবো এখন লিঙ্কে। তো তার আগে বলি, আপনাদের যাদের বেকার ভাই বোন আছে তারা ভিডিওটি শেয়ার করে অবশ্যই তাদেরকে জানিয়ে দেবেন এবং আমাদের পেজটি ফলো করে সাথেই থাকুন। আপনারা দেখতে পাচ্ছেন আমি লিঙ্কে প্রবেশ করলাম। এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি অ্যাপ্লিকেশন ফর্ম, সেখানে ক্লিক করব। ক্লিক করে যে সার্কুলারের স্মারক সেটাকে মার্ক করে নেক্সটে দিয়ে দিব। তো এখানে কিন্তু আমরা এই যে সার্কুলারে যে পদগুলো দেখতে পাচ্ছিলাম 11 প্রকারের, এখানে কিন্তু তার নামগুলো দেখতে পাচ্ছি। আমি যদি অফিস সহায়ককে আবেদন কিভাবে করবেন দেখাই, মানে একটা দেখাইলেই সবগুলো সেমভাবে আবেদন করতে পারবেন। ওকে, নেক্সটে ক্লিক করলাম। যেহেতু আমাদের আগে থেকে সিভি নাই, আমরা নো অপশনে ক্লিক করব, তারপর নেক্সটে দিব। তো এই ভিডিওটি আপনারা শেয়ার করে রাখবেন। শেয়ার করলে আপনি নিজে ভিডিওটি দেখে নিজে অথবা কম্পিউটার দোকান থেকে আবেদন করতে পারবেন। ভিডিওটি শেয়ার করে আপনার বেকার ভাই বোনদেরকে জানিয়ে দেন। তো ওকে, আমরা এখন অ্যাপ্লিকেশন ফর্মে আসার পর যারা আবেদন করবেন তার নিজের নাম বাংলাতে এবং ইংরেজিতে লিখবেন। বাবার নাম বাংলাতে ইংরেজিতে, মায়ের নাম বাংলাতে ইংরেজিতে, তারপর ডেট অফ বার্থ, ন্যাশনালিটি, তারপর হলো এখানে রিলিজন দেখতে পাচ্ছেন। তো আপনার ধর্ম যেটা সেটা সিলেক্ট করে দিবেন। জেন্ডার, ন্যাশনাল আইডি দিলে বার্থ রেজিস্ট্রেশন এবং পাসপোর্ট এইগুলো নো দিয়ে দিবেন। যেহেতু আপনি ন্যাশনাল আইডি যদি ইয়েস দেন, বাকিগুলো নো দিয়ে দেবেন। তারপর ম্যারিটাল স্ট্যাটাস দিয়ে দেবেন, আপনি ম্যারিড না সিঙ্গেল সেটা উল্লেখ করে দিবেন। নাম্বার দিবেন, এখানে নাম্বার 2 বার দিবেন। আর ইমেল অ্যাড্রেস, কোটা, যদি ডিপার্টমেন্ট ক্যান্ডিডেট না হন তাহলে নো দিবেন। কোটা না থাকলে নো অ্যাপ্লিকেবল, হ্যাঁ দুইটাই নো অ্যাপ্লিকেবল হবে। আর এখানে যেটা দেখতে পাচ্ছেন যে প্রেজেন্ট অ্যাড্রেস, এই প্রেজেন্ট অ্যাড্রেস এখানে আপনি কেয়ার অফ হলো আপনার বাবার নাম দেবেন কেয়ার অফে। আর এখানে ভিলেজ আপনার গ্রামের নাম, ডিস্ট্রিক্ট, উপজেলা, পোস্ট অফিস, পোস্ট কোড। আচ্ছা, প্রেজেন্ট অ্যাড্রেস অ্যান্ড পার্মানেন্ট অ্যাড্রেস যদি আপনার সেম হয় তাহলে এখানে টিক দিয়ে দিবেন। এটা ফিল আপ করার পর প্রেজেন্ট অ্যাড্রেস ফিল আপ করার পর এখানে টিক দিয়ে দিলেই হবে। তো তারপর যেটা করবেন, আপনার এসএসসি বিভাগের তথ্য আপনি দাখিলটা এসএসসি যাই করেন, এসএসসি যে বোর্ড থেকে আবেদন পাস করেছেন সেই বোর্ডের অনুযায়ী আপনার ইনফরমেশনগুলো ফিল আপ করে এখানে তারপর এসএসসি দিলেই হবে। যেহেতু অফিস সহায়ক পদে এসএসসি পাস চাইছে, আপনি চাইলে এখানে আপনার অপশনাল হিসাবে আপনার এসএসসি ইন্টার পাসের যোগ্যতাও কিন্তু আপনি অ্যাড করতে পারবেন, না দিলেও কোনো সমস্যা নেই। তারপর যেটা করবেন, ভেরিফিকেশন কোডটা এখানে ফিল আপ করবেন। ফিল আপ করার পর ডিক্লারেশনে টিক দেবেন। দিলে নেক্সটে দিলেই কিন্তু আপনি আবেদনটা কমপ্লিট হয়ে যাবে। তারপর ছবি সিগনেচার দিয়ে এইভাবেই কিন্তু সহজে আবেদন করতে পারেন। তো সবাইকে অনেক ধন্যবাদ সময় দেওয়ার জন্য। আপনারা আমাদের পেজটি ফলো করে সাথেই থাকুন। আমাদের পেজে আরও 25,000+ সরকারি বিভিন্ন নিয়োগ বিজ্ঞপ্তি চলমান, এগুলোর বিস্তারিত আমার আইডিতে পাবেন। পেজটি ফলো করে সাথেই থাকুন। আপনার যে কোনো প্রশ্ন থাকলে কমেন্টে করুন এবং পরবর্তীতে কোন বিষয়ের উপর ভিডিও দেখতে চান সেটাও কমেন্টে জানান। সময় দেওয়ার জন্য ধন্যবাদ।